হে গাইস, কি অবস্থা তোমাদের? আমি যাইতাছি এখন আমাদের শ্মশানের দিকে। এই যে সুন্দর রাস্তাটা, সাইকেল নিয়ে যাইতেছি আর কি। তো তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। মানে শ্মশানের গেট এখন তালা থাকে আর কি। মন্দির, শিব মন্দির এখন তালা থাকে, বিকালের দিকে খোলা থাকে। দেখি বিকালে আসতে পারি কিনা। আর আরেকটা ভিডিও দিব বিকালের দিকে যদি আরেক জায়গায় যাই। আর আমার পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত করার কারণে এখন কয়েকদিন ভিডিও রেগুলার ছাড়বো, পরীক্ষার মধ্যে রেগুলার ছাড়বো। আমার নিয়ত আছে কি 365 দিনের মধ্যে 365টা ভিডিও ছাড়বো, তাই চেষ্টা করবো ভিডিও রেগুলার দেওয়ার জন্য। আর এখন আমি যাইতেছি আমাদের মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পর তোমাদেরকে ভিডিও দেব। যাই, এখন দেখা যাক। এই যে গ্রামের বাজার, এই সাইডের এলাকার হিন্দু পরিবারই সব এদিকে। যাওয়া যাক মন্দিরের দিকে। এদিকে অনেক দোকানপাট আছে। আগে এদিক দিয়ে একবারে নীরব নিশ্চুপ ছিল। এদিকে আগে একেবারে গ্রাম আসছে, এখনো গ্রামই, কিন্তু এই রাস্তাটা হওয়ার কারণে উন্নত হয়ে গেছে। আরও দিন দিন আরও উন্নত হবে, এটাই নিয়ম। রাস্তাটা শীতের সময় অনেক ভালো লাগে। এই যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা কি ফল গাছ জানি বলে এটাকে, এটা আমার খেয়াল নাই। যে ওইটা, এদিকে আমি প্রায় আগে মাঝে মধ্যে আসতাম, কিন্তু এখন আসা কমে গেছে, এখন অনেক কমে গেছে। এই রাস্তা আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা রাস্তা। এটা দিকে না, এই সাইডের গাছগুলো। আশা করি মন্দিরের গেট খোলা। হ্যাঁ, মন্দিরের গেট খোলা। সামনে গিয়ে ভিডিও দেব। পুকুর আসছে, এই যে অনেক মানুষ স্নান করতেছে, সুন্দরই হয় ভিডিও। এদিকে পরিবেশটার কারণে আরো সুন্দর হয়ে যায় ভিডিও। এই যে দেখো, এখনো কুয়াশা কমে নেই, এখনো কম বেশ কুয়াশা আছে। রৌদ্র অনেক ভালো লাগতেছে, কিন্তু এখন বাজে একটা কত বাজে, এখন 2টা বাজে। এখন আপাতত 2টা বাজে। 2টা রোদ শরীরের জন্য উপকারী না, ক্ষতি করে আরো বেশি, তাই এটা বাদ। মন্দিরটা দেখানোর চেষ্টা করবো। সরি গাইস, ভিতরে যাইতে পারবো না এখন, কারণ একজন মনে হয় মারা গেছে। কেউ মারা গেছে মনে হয়, তাই কাজ চলতেছে ভিতরে। আর গেট মানে কাজ শেষ মনে হয় আর কি, যে তাই গেট লাগাই নিতেছে। এই যে মন্দিরের পিছনে দেখেন, নদীর পানি অনেক কমে গেছে। যে এটার ভাটা, একটা শান্তশিষ্ট নীরব পরিবেশ। ওই দিনও এই রাস্তা দিয়ে গেছিলাম, ওই যে সামনে দিয়ে গেছিলাম, কিন্তু রাস্তাটা ভুলে গেছি। ওই যে সামনে দেখেন বট গাছটা,
দেখা যায় ওই যে বট গাছটা, এই বট গাছটার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তা কুয়াশার কারণে রাস্তা ভুলে গেছিলাম। প্রচুর কুয়াশা ছিল ওই দিন, এই আজকের মতো, কিন্তু আজকে তো কুয়াশা নাই, ওই দিন প্রচুর কুয়াশা ছিল। আবার বাইরে হয়েছিলাম ভোরবেলা। অনেক কৃষকরা, তারপর ইটের ভাটায় কাজ চলতেছে, কৃষকরা গাছ লাগাইতেছে। তো গাইস, তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার কিছুই করো নাই, তারা তাড়াতাড়ি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। এটাই তোমাদের কাছে আমার দাবি, আর কিছু না। আমাকে সাপোর্ট করো প্লিজ। টাটা, বাই বাই, আজকের জন্য এতটুকুই। আবার পরে নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।